Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Asking how to use translate document on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা ট্রান্সলেট ডকুমেন্ট ইউজ করতে পারি গুগল ডক্স এবং MS Word এর উপর। তাহলে এখন কাজটাকে তো করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। এখন আমরা গুগল অ্যাপসে দুইভাবে ঢুকতে পারি। গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর আমরা নিচ দিকে আসি, তারপরে যে ডক্সে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি। অথবা আমরা এটা দেখি ডক্স.google.com দেখাবো, আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা রান ডকুমেন্ট নিয়ে কাজটা করতে পারি। অথবা রিসেন্ট যে তৈরি করে আমাদের কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারি। তো আমরা রিসেন্ট একটা ডকুমেন্ট তৈরি করার জন্য তোমাদের এই ডকুমেন্টটা থেকে কাজটা দেখাচ্ছি। তো কাজটা করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করলাম। আমাদের একটু ওপেন হলো। ক্লিক করার আমরা কাজটা করার জন্য আমরা আমাদের লেখাটুকু ডকুমেন্টের লেখাটুকু সিলেক্ট করি। করার পর এখন আমরা আমাদের কতটুকু ট্রান্সলেট করবো কতটুকু সিলেক্ট করবো। আমাদের এটা সিলেক্ট করলাম। করার পর তারপর কাজটা করার জন্য টুলস যাই। তারপর এই যে নিচে দেওয়া আছে ট্রান্সলেট ডকুমেন্ট, আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা আমাদের ডকুমেন্টটা ট্রান্সলেট করার জন্য এই আমাদের এখান থেকে এই নেম দেওয়া আছে, আমরা এই নেমে দিতে পারি অথবা আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপর চুজ ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। তখন ট্রান্সলেট দিই। এখন ট্রান্সলেট কোন ল্যাঙ্গুয়েজ চলে আসছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমাদের ট্রান্সলেট ডকুমেন্টসটা। এখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজে করতে চাই। এখন আমরা আবার আমরা টুলসে যাই, যাওয়ার পর আমরা ট্রান্সলেটে যাই। যাওয়ার পর তারপর আমাদের এখান থেকে নামও চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে ট্রান্সলেট ইচ্ছে ডকুমেন্ট দিলাম। দেওয়ার পর তারপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে দিব। কোন ল্যাঙ্গুয়েজে আমরা আরবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। ট্রান্সলেট দিয়ে আরবিক বেস আমাদের ওপেন হইতেছে। আসার পরে যে ট্রান্সলেট ইচ্ছে ডকুমেন্টের নাম, তারপরে যে আমাদের ডকুমেন্টটা আরবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেল। তারপর আমরা আবার এটা ক্লোজ করি। বেশ ক্লোজ করা আমাদের এভাবে গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। ততক্ষণ আমি তোমাদের গুগল ডক্স থেকে দেখাচ্ছি কাজটা। এখন আমি তোমাদের দেখো আমরা মাইক্রোসফট থেকে কাজটা করতে পারি। তো করার জন্য আমরা লেখাটা কপি করে করার পর মাইক্রোসফট ওপেন করি। বেশ মাইক্রোসফট ওপেন করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। বেশ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখন আমরা লেখাটুকু পেস্ট করি। তো এটা সিনেমা করে দিব। আমরা লেখাটুকু কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। করার পর এখন আমরা ট্রান্সলেট করতে চাইলে আমরা রিভিউ অপশনে চলে যাই। তারপরে যে ট্রান্সলেট আমরা এখানে ক্লিক করি। তারপর বিভিন্ন মাধ্যমে ট্রান্সলেট দেওয়া আছে। আমরা পুরো ডকুমেন্টে ট্রান্সলেট করবো নাকি ট্রান্সলেট সেলটা যেহেতু সিলেক্ট করবো অতটুকু ট্রান্সলেট হবে নাকি মিনি ট্রান্সলেটর করবো। তারপর চুজ আমাদের ট্রান্সলেটর, আমাদের ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করবো ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা ধরো কোন ল্যাঙ্গুয়েজটা আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। হিন্দি দেওয়ার পর এখন আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর আমরা ট্রান্সলেটে যাই। ট্রান্সলেট আসার পর তারপর ট্রান্সলেট ডকুমেন্ট আমরা এখানে ক্লিক করি। কারণ আমাদের বলছে এটাকে সেন্ড করবো নাকি করবো না, আমরা সেন্ড দিই। বলতে হবে এখন আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজে বুঝলাম। এখন আমাদের এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট দিছি এই ল্যাঙ্গুয়েজে এখন আমাদের এই যে ডকুমেন্টসটা এখানে ট্রান্সলেট হয়ে গেলো। এবং এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে ডকুমেন্টস ট্রান্সলেট হয়ে গেলো হিন্দি ল্যাঙ্গুয়েজে। এর আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। অথবা আমরা অন্য ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে দিতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর আমরা বলছি কোনো লেখা সিলেক্ট করে দিতে পারি। আমরা এতটুকু লেখা সিলেক্ট করলাম। তারপর আমরা ট্রান্সলেটে যাই। তারপর ট্রান্সলেট সিলেক্ট টেস্ট দিই। তারপর এখন আমাদের এতটুকু লেখা কোন ফর্মেটে আমাদের ট্রান্সলেট করবো। তো করার জন্য কী করতে হবে, আমরা এদিকে আসি, একটু ওয়েট করি। বেশ ওয়েট করার পর তারপরে যে আমাদের অলরেডি হিন্দি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা আছে। এখন আমরা এখান থেকে আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবো। এখন আমরা নিচ দিকে আসি। আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবো। কোরিয়ান দিলাম। এখন আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। আমরা কোরিয়ান দেওয়ার আমরা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমাদের এই বিষয়টা কি আমরা ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে যাবে। তো আমাদের ইনসার্ট দিয়ে বলছি ইনসার্ট করতে পারি। তো আমাদের লেখাটুকু সিলেক্ট করা আছে অবস্থা। এখন আমাদের ইনসার্ট দিলে বলছি ইনসার্ট করতে পারি। কিন্তু ইনসার্টে আরেকটা অপশন আছে, ইনসার্ট করবো। ইনসার্ট দিয়ে শুধু ইনসার্ট হয়ে আসবে এই ল্যাঙ্গুয়েজে। আর আমরা যদি কপি দেই, কপি দিয়ে এখন আমরা কোথায় পেস্ট করবো। তো আমরা এখানে
আমরা একটা এন্টার দিই, পেস্ট করি। এখন আমাদের এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের ট্রান্সলেট হয়েছে। আমাদের এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমাদের ডকুমেন্টটা এখানে ট্রান্সলেট হয়েছে, আমাদের যে এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। তারপর আমাদের মানে কপির বিষয়টি কি আর কি আমাদের এখানেও থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আবার আমাদের এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এখানে আমাদের ট্রান্সলেট হবে। এখন উপর দিয়ে দেয়। তো এবার আমরা মাইক্রোসফটে কাজটা করতে পারি। তো আমাদের আজকে ভিডিও মেন বিষয়টা কী ছিল, কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফটে আমাদের কোনো লেখা অথবা আমাদের লেখার পুরো পেজটা মানে আমাদের কোনো লেখা কীভাবে আমরা ট্রান্সলেট আর কি করতে পারি। তো এভাবে আমরা সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ট্রান্সলেট ডকুমেন্ট ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।